হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, ইসরোর তরফ থেকে এই রিক্রুটমেন্টটা বের করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। ইসরোর এটা 2025 সালের 3 নম্বর নোটিফিকেশন। 24/6/2025-এ এটা বেরিয়েছে, 24শে জুন। ইসরোর যে সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড আছে আইসিআরবি, তার সেখান থেকে রিক্রুটমেন্ট করা হবে সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার পোস্টের জন্য। সিভিল, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, এসি অ্যান্ড আর্কিটেকচার, এই সমস্ত স্ট্রিমেতে নিয়োগ করা হবে। প্রথম যেটা রয়েছে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, সিভিল। এখানে মোট ভ্যাকেন্সি আছে 18টা, যেখানে জেনারেল আছে 7টা, ওবিসি 4টে, শিডিউল কাস্ট 4টে, এসটি 1টা, ইডাব্লিউএস 2টো। কি লাগবে? বিই বা বিটেক লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে লাগবে। আর মিনিমাম 65%, 65% নাম্বার থাকতে হবে। যদি নাম্বারটা সিজিপিএ তে দেওয়া থাকে তাহলে 6.84 থাকতে হবে। তারপরে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল। এখানে মোট পোস্ট আছে 10টা। এখানে 3টে জেনারেল, 2টো ওবিসি, 2টো এসসি, এসটি 1টা, ডাব্লিউএস 2টো। এটাও বিই বা বিটেক থাকতে হবে, কিন্তু ইলেকট্রিক্যালের উপরে। ইলেকট্রিক্যাল ছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে থাকলেও হবে। 65% নম্বরটা একই। তারপরে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার, এটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই পোস্টে 9টা পোস্ট রয়েছে, যেখানে জেনারেল রয়েছে 4টে, ওবিসি 2টো, এসসি 3টে, আর আর কিছু নেই, বাকিটা কমপ্লিট। এর মধ্যে এটাও বিই বা বিটেক থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেখানে এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন এটা অ্যালাইড একটা সাবজেক্ট হিসাবে থাকবে যে কোনো একটা সেমিস্টার। তারপরে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। আর্কিটেকচারে নিয়োগ হচ্ছে 1টা পোস্ট আছে, যেটা জেনারেল পোস্ট। কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার থাকতে হবে, এই কোর্সটা থাকতে হবে, এই একই নাম্বার পেয়ে থাকতে হবে। আর সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, অটোনোমাস বডি, এখানেও 1টা পোস্ট আছে, যেটা জেনারেলের পোস্ট। এখানেও বিই বা বিটেক থাকতে হবে, সিভিলের ওপরে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর থাকতে হবে। তাহলে মোস্ট পোস্ট হলো এখানে 39টা, 39টা পোস্টে। বয়স সীমাটা কত? 28 বছর হলেই কিন্তু বয়স কমপ্লিট। 14ই জুলাই 2025 ধরে তোমরা বয়সটা ক্যালকুলেশন করো। এসসি আর এসটিদের জন্য 33 বছর, ওবিসিদের জন্য 31 বছর কিন্তু বয়সটা শেষ। আর যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের জন্য যেটা গভর্নমেন্টের রুলস আছে সেই অনুযায়ী তারা কিন্তু ছাড় পাবে, মানে তারা আরো 2 বছর মোটামুটি ছাড় পাচ্ছে। অ্যাপ্লিকেশন ফি কত? ফিস লাগবে 750 টাকা। অ্যাপ্লিকেশন ফিস লাগবে 750 টাকা। এখানে আর নন রিফান্ডেবল একটা ফিস রয়েছে 250 টাকা। সমস্ত এখানে সমস্ত পোস্টের জন্য একই ফিস 250 টাকা। এটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না। আর 750 টাকা সবাইকে পেমেন্ট করতে হবে, যেটার কিন্তু ফেরত দেওয়া হবে। তাদেরকে ফেরত দেওয়া হবে, সবাইকে নয়। এখানে ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যান, এদেরকে ফেরত দেওয়া হবে। ওমেন্সদের, এসসি এসটিদের, হ্যান্ডিক্যাপদের আর এক্স সার্ভিসম্যানদের এটা কিন্তু ফেরত দেওয়া হবে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এই 500 টাকা ফেরত দেওয়া হবে, 250 টাকা কেটে নেওয়া হবে। এখানে প্রসেসটা কি হবে না, পার্ট এ আর পার্ট বি, এই দুটো প্রসেসে ভাগ করে
কিন্তু 120 মিনিট 2 ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটায় কি থাকবে? 80টা এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে। এটা পার্ট এ, এবং সেখানে তোমরা 1/3 করে নেগেটিভ মার্কিংও থাকবে ভুল করবে, এবং সেটা নিজের নিজের সাবজেক্টের উপরে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। আর পার্ট বিটা হবে অ্যাপটিটিউড বা এবিলিটি টেস্ট। এটাতে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে, যেখানে 15টা প্রশ্ন থাকবে, এবং মোট নম্বর সেটা কিন্তু থাকবে 20টা, এবং এটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে মোট 100 নম্বরের কোশ্চেন তোমরা এখানে পাচ্ছ। এবারে 1:5 হিসাবে কিন্তু স্টুডেন্টদেরকে ডাকা হবে, অর্থাৎ যদি 100টা পোস্ট থাকে তাহলে 500 জনকে কিন্তু ডাকা হবে, এবং টেকনিক্যাল, এবং তারপরে কিন্তু তাদেরকে ইন্টারভিউতে নেওয়া হবে। এবং এই নম্বরটা কিভাবে দেওয়া থাকবে? টেকনিক্যাল নলেজে 40 নম্বর, জেনারেল নলেজে 20 নম্বর, পার্সোনাল স্কিলে 20 নম্বর, কম্প্রিহেনশনে 10 নম্বর, এবং একাডেমিকে 10 নম্বর। একাডেমিক মানে তোমার যা পারফরমেন্স হয়েছে এতদিন পর্যন্ত বিভিন্ন পরীক্ষাতে, এবং সেই নম্বরগুলো যোগ করে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে। ওয়েবসাইটটা www.isro.gov.in, আর ডিটেলস ওয়েবসাইটটা যেটাতে ক্লিক করলেই তোমরা একদম অ্যাপ্লিকেশনের পেজে পৌঁছে যাবে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এটা শুরু হয়েছে 24/6/2025, আর শেষ হবে 14ই জুলাই। শেষ হবে 14ই জুলাই 2025। 14ই জুলাই 2025 এটার কিন্তু লাস্ট ডেট। তার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও, এখনো 12-13 দিন সময় তোমরা হাতে পাচ্ছ। এই ছিল ডিটেলস। কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু এরা বলে দেয়নি, কাজেই বিভিন্ন জায়গাতে পরীক্ষা হতে পারে, ওয়েস্ট বেঙ্গলে হতেও পারে, নাও হতে পারে। ফার্স্ট চান্স অবশ্যই আছে ওয়েস্ট বেঙ্গলে, অন্তত একটা সেন্টার থাকবেই। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো, ফিজ একটু বেশি, কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারো যদি কেউ এলিজিবল থাকো। ভালো চাকরি, ইসরো সায়েন্টিস্ট। এটাই ছিল ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন এই ধরনের আরো চাকরির নোটিফিকেশন, এডুকেশনাল রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে পুরোপুরি বাংলায়। থ্যাংক ইউ।